বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালাতুল্লাহ। জামাতে ফরজ সালাতের পূর্বে একামত দেওয়া কি ওয়াজিব না সুন্নাত? যদি জামাতে হয় তো একামত হচ্ছে ফারজে কেফায়া, ফরজ। যে কোনো একজন মুসল্লি, ইমাম হোক অথবা যারা জামাতে রয়েছে মুক্তাদি, তাদের কেউ একজন একামত দিয়ে দেয়, আর সেটা যদি মুয়াজ্জিন দেয় তাও বেশি ভালো। কেউ একজন একামত যদি দিয়ে দেয় তাহলে ফরজে কেফায়া আদায় হলো। যেমন জানাজায় কিছু লোকের হাজির হইলে হয়ে গেল, ওই রকম একামত একজন দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল, ফরজ সেটি। আর যদি জামাত হচ্ছে আর একামত দিলেন না, তাহলে ফরজে কেফায়া ছুটে গেল, সুতরাং সবাই গুনাহগার হয়, মুসল্লিরা, ইমাম আর মুক্তাদি সকলে গুনাহগার হবে। একাকী যদি আপনি সালাত আদায় করেন, বাড়িতকার মসজিদে একা নামাজ পড়ছেন, তাহলে একাকী ব্যক্তির জন্য একামত দেওয়া সুন্নাত। একামত দেওয়া সুন্নাত, কারণ আজান একামতের ফজিলত রয়েছে, শয়তান বিতাড়িত হয় এবং আশেপাশে যতদূর পর্যন্ত এই আজান এবং একামতের আওয়াজ পৌঁছে, তো সব কিছু সমস্ত সৃষ্টি কিয়ামতের দিন ইল্লা শাহিদ আল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সাক্ষী দেবে। সুতরাং একাকী নামাজের জন্য হচ্ছে একামত সুন্নাত, ফরজ নয়। বলছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাধারণ মুসলিম এবং যাদের দিনের জ্ঞান ভালো আছে বা যারা দিনদার, তাদের অনেকে আল্লাহর অন্যান্য বান্দাদের বিভিন্নভাবে উপকার করে, কিন্তু যাদের উপকার করে তারা কোনো কারণে তাদের বিরোধিতা করলে বা উপকারে না আসলে তখন খোঁটা দিতে থাকে, আজেবাজে কথা বলতে থাকে এবং জেদ ধরে যে মানুষের উপকার করে লাভ নেই। মানুষের উপকার করেছেন আপনি দুনিয়ার স্বার্থে, তাহলে আখেরাতে কিছুই পাবেন না, জিরো, হতভাগা। মানুষের উপকার করে লাভ নেই, যারা দুনিয়ার স্বার্থপর তাদের লাভ নেই। জি, মানুষ, বেঈমান ইত্যাদি। আপনি পরকাল জন্য চিন্তাশীল হবেন, যা কিছু নেক কাজ করবেন, উপকার করবেন, আখেরাতকে উদ্দেশ্য করবেন। এসব চিন্তা ভাবনা কি করা ঠিক? হারাম, নাজায়েজ কাজ। মানুষের উপকার করা নেকির কাজ, কিন্তু উপকার করে খোঁটা দেওয়া, তারপরে কষ্ট দেওয়া, মানসিক বা কথার দ্বারা বিভিন্নভাবে কষ্ট দেওয়া বা এই ধরনের মন্তব্য করা, তাদের সামনে বললেন না, তাদের চোখের আড়ালে, যে মানুষ হচ্ছে নিমক হারাম, তাদের উপকার করি, তারা আমার উপকার করে না, তারা আমার কাজে আসে না, তাদের সহযোগিতা করি কিন্তু তাদের ডাকলে তারা ছাড়া দেয় না, তাহলে আপনি দুনিয়ার গরজে করেছেন, দুনিয়া দিয়ে আপনাকে ধাক্কা দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন, আখেরাতে আপনি হতভাগা হবেন। আল্লাহ হিদায়াত দান করুন। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 264-তে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান খায়রাতকে, উপকারকে ধ্বংস করে দেন, বিনষ্ট করে দিও না, বিল মান্নি, খোঁটা দিয়ে, এবং ওয়াল আযা, কষ্ট দিয়ে। দান খায়রাত করেছো, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য কর। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকরা, না তোমাদের কোনো দুনিয়ার স্বার্থ বদলা চাই, ওয়ালা শুকর, এমনকি তোমরা কৃতজ্ঞ হবে, শুকরিয়া আদায় করবে, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনার ভালো করুন, অথবা পাশে দাঁড়াবে, খোঁজ খবর নেবেন, না না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। জি, এই আশাই করবেন না মোটে, তাহলে আল্লাহ অন্য দিক থেকে আপনাকে দুনিয়াতেও দেবেন, আখেরাতেও দেবেন। জি।